শুরু হচ্ছে রেডিও তেহরানের বাংলা সংবাদ। রেডিও তেহরান শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ সংগঠন হামাস ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের ইসরায়েলি ন্যারেটিভ প্রত্যাখ্যান করেছে। ইসরায়েলের কাছে সব ধরনের অস্ত্র বিক্রি বন্ধ করতে লন্ডন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ রাজনীতিবিদ জেরেমি করবিন। বাংলাদেশে আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্য ও পণ্য সরবরাহ চেইন স্বাভাবিক রাখার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজ করার নির্দেশ ড ইউনূসের। এবং ভারতের দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন বিজেপি তার বিধানসভা কেন্দ্র নয়াদিল্লিতে অপারেশন লোটাস চালাচ্ছে। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হুসেইন। ইরানের রাজধানী তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করার প্রক্রিয়া সম্পর্কে ইহুদিবাদী ইসরায়েল নতুন করে যে দাবি করেছে তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। হানিয়া হত্যাকাণ্ডের ব্যাপারে ইসরায়েলের পক্ষ থেকে কথিত যে বিস্তারিত বিবরণ প্রকাশ করা হয়েছে, সংগঠনটি গতকাল এক বিবৃতিতে তা সুনির্দিষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। হামাসের বিবৃতিতে বলা হয়েছে, তাদের পলিট ব্যুরো প্রধান ইসমাইল হানিয়াকে তেহরানে তার গেস্ট রুমে বোমা পেতে রেখে হত্যা করা হয়েছে বলে তেল আবিব যে দাবি করেছে তা সম্পূর্ণ মিথ্যা। গত 31 জুলাই ইরানের রাজধানী তেহরানের একটি গেস্ট হাউসে ইসরায়েলি হামলায় হানিয়া নিহত হন। তিনি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আমন্ত্রিত অতিথি হিসেবে তেহরান সফরে এসেছিলেন। হামাসের বিবৃতিতে বলা হয়েছে, তাদের নিরাপত্তা বিভাগ ও ইরান কর্তৃপক্ষের যৌথ তদন্তে যে সত্য বেরিয়ে এসেছে তা হচ্ছে 7.5 কেজি বিস্ফোরকবাহী দুর্নিয়ন্ত্রিত একটি গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হানিয়াকে হত্যা করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি হানিয়ার মোবাইল ফোন লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল। ইহুদিবাদী ইসরায়েলের দখলদার সেনাদের বিরুদ্ধে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার প্রতিরোধ যোদ্ধারা অভিযান অব্যাহত রেখেছে। গাজা থেকে প্রতিরোধ যোদ্ধারা এখনও ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ছুড়ছে এবং গতকাল সেদ্রত শহর লক্ষ্য করে হামাস যোদ্ধারা অন্তত 5টি রকেট ছোড়ে। এদিকে গতকাল ইসরায়েলের আর্মি রেডিও স্বীকার করেছে যে গত অক্টোবর থেকে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবির এলাকায় দখলদার সেনারা আগ্রাসন শুরু করার পর এ পর্যন্ত প্রতিরোধ যোদ্ধাদের হাতে অন্তত 40 জন সেনা নিহত হয়েছে। এ সময় ইহুদিবাদী ইসরায়েলের 5,541 জন সেনা আহত হয়। চলমান গাজা আগ্রাসনে ইহুদিবাদী ইসরায়েল সবচেয়ে বেশি সেনা হারাচ্ছে বলে ইসরায়েলের ভেতরে অভিযোগ উঠেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি ও তথ্য অনুসারে গাজা যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত 824 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এর মধ্যে গাজা উপত্যকা, পশ্চিম তীর এবং লেবাননে নিহত সেনারা অন্তর্ভুক্ত রয়েছে। তবে ফিলিস্তিনি এবং হিজবুল্লাহ যোদ্ধারা নিহত ইসরায়েলি সেনার সংখ্যা এর চেয়ে অনেক বেশি বলে নিশ্চিত করেছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রচণ্ড ঠান্ডায় জমে আরও এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 20 দিন বয়সী ওই শিশু প্রচণ্ড ঠান্ডার কারণে হাইপোথার্মিয়ায় ভোগার পর মৃত্যুবরণ করে। দখলদার ইসরায়েলের বর্বর আগ্রাসনের মুখে গাজার ফিলিস্তিনি জনগণের খাদ্য, পানি এবং জ্বালানি সংকটে পড়েছে। শীত মৌসুম শুরু হওয়ার পরও সেখানকার লোকজন যেমন খোলা জায়গায় তাঁবুর ভেতরে থাকতে বাধ্য হচ্ছে, তেমনি কোনো হিটিং ব্যবস্থা নেই। এতে ভয়াবহ কষ্টের মধ্যে পড়েছেন গাজার প্রায় 23 লাখ মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মধ্য গাজার দেইর আল বালা শহরে প্রচণ্ড ঠান্ডায় টিকতে না পেরে জুমা আল বাতরান নামের 20 দিনের এই শিশু মৃত্যুবরণ করেছে। শিশুটির যমজ ভাই আল আকসা শহীদ হাসপাতালে সিসিইউতে ভর্তি রয়েছে বলে জানান তিনি। এদিকে গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, গতকাল ইহুদিবাদী ইসরায়েলের দখলদার বাহিনী আল ওয়াফা হাসপাতাল লক্ষ্য করে হামলা চালায়, যাতে অন্তত 7 ফিলিস্তিনি শহীদ এবং বেশ কয়েকজন মারাত্মক আহত হয়েছেন।
দক্ষিণ লেবাননের তাইবে এবং কান্তারা শহরের কয়েকটি ঘরবাড়িতে আগুন লাগিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের দখলদার সেনারা। লেবাননের সাথে যুদ্ধবিরতি চুক্তি করা সত্ত্বেও তা লঙ্ঘন করে ইসরায়েলি সেনারা এই অপরাধযজ্ঞ চালালো। লেবাননের সামরিক বাহিনী গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন না করা এবং জনগণের বিরুদ্ধে শত্রুতামূলক তৎপরতা বন্ধের জন্য ইসরায়েল যে যুদ্ধবিরতি চুক্তি সই করেছে তা দখলদার সেনারা বারবার লঙ্ঘন করছে। এর অংশ হিসেবে তারা কান্তারা ও তাইবে শহরে আগ্রাসন চালিয়েছে এবং কয়েকটি ঘরবাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য লেবাননের সেনা ও জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী বা ইউনিফিলের একটি যৌথ দল ওই এলাকায় গেছে। এছাড়া লেবাননের দুটি এলাকা থেকে ইসরায়েল সেনা প্রত্যাহার শুরু করেছে এবং দখলদার বাহিনীর অবরোধ করা সড়কগুলো লেবাননি সেনারা আবার খুলে দেওয়ার চেষ্টা করছে। গত ২৭ নভেম্বর থেকে লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। এই চুক্তির মেয়াদ ৬০ দিন এবং আশা করা হচ্ছে এর মধ্য দিয়ে স্থায়ীভাবে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা সম্ভব হবে। রেডিও তেহরান, খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। ফিরে আসি বিশ্ব সংবাদে। ব্রিটেনের লেবার দলের সাবেক প্রধান জেরেমি করবিন ইহুদিবাদী ইসরায়েলের কাছে সব ধরনের অস্ত্র বিক্রি বন্ধ করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান গণহত্যায় ব্রিটেন পরোক্ষভাবে জড়িত বলে যখন সারা বিশ্বে সমালোচনা উঠেছে, তখন জেরেমি করবিন এ আহ্বান জানালেন। গতকাল এক্স পেজে দেয়া এক পোস্টে তিনি গাজার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ড হুসাম আবু সাফিয়ার গ্রেফতারের ছবি শেয়ার করেছেন। পোস্টে করবিন বলেন, এই একটিমাত্র ছবিতেই আমরা ফিলিস্তিনি জনগণের মানবতার শক্তি এবং গণহত্যায় সহযোগীদের নৈতিক দুর্বলতা দেখতে পাচ্ছি। এখনই ইসরায়েলের কাছে সব ধরনের অস্ত্র বিক্রি বন্ধ করুন। গাজায় ইহুদিবাদী ইসরায়েলের সামরিক সরঞ্জাম ব্যবহারের বিষয়ে বহু সংখ্যক আন্তর্জাতিক সংস্থা এবং ব্রিটিশ মানবাধিকার সংগঠন দফায় দফায় উদ্বেগ প্রকাশ করে আসছে। ইসরায়েল ১৪ মাসের বেশি সময় ধরে গাজায় আগ্রাসন চালাচ্ছে এবং ৪৫,৫০০ এর বেশি মানুষকে হত্যা করেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ ২৫ মিটার ব্যান্ডে। বাংলাদেশে আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্য ও পণ্য সরবরাহ চেইন স্বাভাবিক রাখার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজ করার নির্দেশ দিয়েছেন দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, আগের থেকে আয়ত্তে আনারও সুযোগ বর্তমানে আরও বেশি সৃষ্টি হয়েছে। সেই সুযোগটা ব্যবহার করে দ্রব্যমূল্য আয়ত্তে আনার ক্ষেত্রে আমরা যেন প্রতিযোগিতার মধ্যে থাকি। আজ সকালে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভার্চুয়ালি বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্য কমানোর প্রতিযোগিতার আহ্বান জানিয়ে মাঠ প্রশাসনের উদ্দেশ্যে ড ইউনূস বলেন, যেহেতু অনেকগুলো জেলা আজ একসঙ্গে সংযুক্ত আছি, একসঙ্গে কথা বলছি, নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা করা যায় যে আমার এখানে দ্রব্যমূল্য আমরা ঠিক রাখতে। মুখ্যমন্ত্রী ও আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, দলটি তার বিধানসভা কেন্দ্র নয়াদিল্লিতে অপারেশন লোটাস চালাচ্ছে। রোববার কেজরিওয়াল বলেন, বিজেপি এরই মধ্যে দিল্লিতে তাদের পরাজয় মেনে নিয়েছে। এখানে মুখ্যমন্ত্রী পদের কোনো মুখ তারা খুঁজে পাচ্ছে না, এখান থেকে আপাতত